বিদায় হজের ভাষণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বক্তব্যটি পেশ করেছিলেন। নবীজি বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। প্রিয় নবী বলেন যে আমি তো দুনিয়া ছেড়ে চলে যাব, তোমাদের মাঝে তো চিরকাল বেঁচে থাকবো না। আজকে এই বিদায় হজের সময় আমার সম্মুখে যত সাহাবী আছে এবং যারা আসতে পারে নাই তাদের কানে এটা পৌঁছাই দিবা যে নবীজি দুনিয়া থেকে চলে যাবে, কিন্তু আমার উম্মতের কি হবে? নবীজি না থাকলে তো আমি যখন চলে যাব তোমাদের মাঝে আমি দুইটা জিনিস রেখে যাব। কিতাবুল্লাহ, মহাগ্রন্থ আল কোরআন, যে কিতাব আল্লাহ নাজিল করেছেন। দ্বিতীয়ত অসুন্নাত রসুলি, আল্লাহ নবী যে সুন্নাত আছে, এই দুইটা জিনিস রেখে যাব। নবীজি বললেন, যদি আমার কোনো বান্দা এই দুইটা আঁকড়ে ধরতে পারে মৃত্যুর আগ পর্যন্ত অথবা কিয়ামতের আগ পর্যন্ত, আমার কোনো উম্মত পথভ্রষ্ট হবে না। বলেন সুবহানাল্লাহ। তো মনে হয় এই কথাটা হাদিসের কথাই মানায়। এ কথাটা ওই যে বিদায় হজের ভাষণে নবীজি বলেছিলেন এবং হাদিসে উঠিয়েছে সাহাবায়ে কেরামরা, মনে হয় যে এই কথাটা হাদিসের পাতাই মানায়, এটা আর আমাদের সাথে মানায় না। যদি ঈমান আর বিশ্বাস, ইখলাস নিয়ে যদি আমরা এই দুইটাকে আঁকড়ে ধরতে পারি, অবশ্যই অবশ্যই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যদি তার হেফাজত করতে পারে, সকল বিপদ থেকে যদি রক্ষা করতে পারে, তাহলে আমাদেরও যদি ওই রকম একিন বিশ্বাস, ঈমান, ইখলাস নিয়ে আমরা এই দুইটা জিনিস আঁকড়ে ধরি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকেও বিপথে পাঠাবে না এবং পথভ্রষ্ট আমরা হব না।